হ্যালো। হ্যাঁ, তাজমুলদা বলছেন? হ্যাঁ, বলেন। তাজমুলদা, আমি কলকাতা থেকে বলছি, একটা ডিজিটাল চ্যানেল থেকে বলছি। ডিজিটাল চ্যানেল, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, বলছি আপনাকে তো টিকিট দিল না, এটা কি মনে করছেন যে একটা প্ল্যানিং করে এটা হলো? সেটা দলের ইচ্ছা, কি করেছে না করেছে। হুম। এখন দল যেটা ভালো বুঝেছে সেটা করেছে। তা আপনি মন্ত্রী, আপনার সঙ্গে একটা আলোচনা করবে না, না করে আপনাকে এখন আপনাকে মন্ত্রী এখন মন্ত্রী আমিও নয়, আরো দু চারজন মন্ত্রী আছে, হুম, হুম, তাদেরকেও বাদ দিয়েছে। হুম, এখন কি কারণে বাদ দিয়েছে হুম, এটা দলেই বলবে। হুম, আমাদেরকে হয়তো পছন্দ হয়নি, হুম। আমরা দলের সিদ্ধান্তই মেনে নিতে হবে। সেটা কি মনে হচ্ছে যে এখানে কোনো একটা মানে বিশ্বাসঘাতকতা হয়েছে আপনাদের সঙ্গে, কেউ করেছে? না, এটা তো আমি বুঝে বলতে পারছি না, কারণ যে দলের একটা সিদ্ধান্ত হয়, এখন দল হয়তো আমার সে হয়তো ভালো কাকু বুঝেছে, হুম। না, তাকে হয়তো সমস্যা। আমি নিজে আপনাকে দেখেছি, আমি এতদিন ধরে সাংবাদিকতা করছি, আমি দেখেছি আপনি কি কত কাজ করতেন। সেই জায়গায় না, কি কাজ হ্যাঁ, কি এমন হলো? কাজ আমি দলের দলের যেটা নিয়ম কানুন, যেটা দলের গাইডলাইন, দল যেটা নির্দেশ দিয়েছে, হুম, আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি। হুম, এখন দল হয়তো ভালো, আমার থেকেও যদি আরো দায়িত্ববান লোককে পেয়েছে, হুম। এখন দল ওটা ভাবে হয়েছে। মানে এটা কি আমার এই পিছনে কি, যে হ্যাঁ বলুন। পার্টির জানে না, হুম, তাকে হয়তো দল সিদ্ধান্ত নিয়েছে, হুম। তো করুক দল, এই যে সেটা যাকে কিছু দাঁড় বলার নেই। করানো হয়েছে, সে কে? তাকে আপনি চেনেন? কে রাজনীতিতে কতদিন রাজনীতি আর ওকে চিনি না, যে ওকে চিনি জানি এই জন্য হুম, যে ওই লোকটাকে আমি 2021 সালে 77,000 অধিক ভোটে হুম, তাকে আমি হারিয়েছিলাম। হুম। তখন বিজেপির ক্যান্ডিডেট ছিল। হ্যাঁ। হুম। তার এখন বিজেপি এখনো ছিল বিজেপি 8-10 দিন আগে হুম, তৃণমূলে যোগদান করেছিল। হুম, তাকে হঠাৎ করে পার্টির জানে না, হুম, আজ পর্যন্ত এত বড় মনে করেন যে এসআইআর এর আতঙ্কে শয়ের শ লোক মারা গেল, হুম, আমাদের ব্লকেও 3-4 জন মারা গেল। হুম, এসআইআর এর আতঙ্কে এত বড় 1 নম্বর 2 নম্বর ব্লকে ডেলি যাতায়াত আমরা করতাম, হুম, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি। হুম, দলের যেটা সিদ্ধান্ত ছিল, দল যেটা বলেছে সেটা করেছি। হুম, দলের আইপ্যাক যেটা যেটা পার্টির প্রোগ্রাম করতে বলেছে অক্ষরে অক্ষরে আমরা পালন করেছি। হুম, এ পার্টির জানে না হুম, পার্টি কি জিনিস, দলের লোকের পাশে থাকা কি রকম জিনিস হুম, সে জানে না। তাকে হুম, দল দায়িত্ব দিয়েছে, হুম, আমাদেরকে ভালো বুঝে, হুম, আমার চেয়ে ভালো বুঝে, হুম। তো সেটা দলের ব্যাপার। না, আমি আমি বলছি, এটা কি মনে হচ্ছে যে কোথাও একটা আর্থিক লেনদেনের ব্যাপার আছে? সেটা আমি বলতে পারছি না, যে আর্থিক লেনদেন হয়েছে কি না হয়েছে এসব আমি বলতে পারছি না। তো আপনার প্রতি কিন্তু অবিচার। হঠাৎ রাতে রাত হুম, পার্টির জানে না, হুম, তাকে এসে নতুন করে আবির্ভাব পরিযায়ী পাখি, হুম, এই যে কিছুদিন আগে হুম, 2021 সালে সে যে আমার কাছে 77,000-এর বেশি ভোটে হেরেছিল, হুম, সে হঠাৎ করে পরিযায়ী শ্রমিকের মতো এসে হুম, এবং 4.5 বছর হুম, 4.5 বছর মানুষের পাশে ও ছিল না, হুম, হঠাৎ করে 3-4 মাস আগে এসে হুম, দু চারজন ওই যে পশ্চিমবঙ্গের কিছু সাংবাদিককে নিয়ে হুম, দেখাতে লাগলো যে আমি গরিবের একজন বন্ধু, হুম, কিন্তু 5 বছর 4.5 বছর ও ছিল না। হুম, হঠাৎ করে এসে আবির্ভাব হয়ে হুম, দু চারজনকে সাংবাদিককে নিয়ে দিয়ে হুম, 10 টাকা দিবে, 10 লাখের নাম করে, হুম, এইসব করে করে হুম, গরিবের বন্ধু বলে পরিচিত। হুম, পার্টিও বুঝতে পারলো যে হ্যাঁ, একটা গরিবের বন্ধু, খুব পয়সাওয়ালা লোককে পেলাম, হুম, পার্টির হয়তো আরো উন্নয়ন হবে। হুম। এটাই হচ্ছে ব্যাপার। মানে তার মানে ওনার প্রচুর টাকা আছে বলে ওনাকে পার্টি গুরুত্ব দিল। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এই কারণ যে কারণ যে ও যে হিসাবে পরিযায়ী পাখির মতো এসে, হুম, যেরকম পরিযায়ী পাখি আপনি দেখবেন, আপনি যে কোনো জায়গায় আমাদের এখানে আছে, হুম, এই 1 লক্ষের কাছে হুম, হুম, পরিযায়ী পাখি আছে, হুম, যেরকম 20টা আছে, হুম, ঠিক ওরা চলে আসবে পরিযায়ী পাখি হুম, সিজন হিসাবে, আবার চলে যায় হুম। ওইরকম। মানে যেটা হচ্ছে, তার মানে পার্টি হচ্ছে যাদের অর্থবান তাদেরকে গুরুত্ব দিচ্ছে, এটাই কি আইপ্যাকের নির্দেশেই হচ্ছে, তাই তো? হ্যাঁ, আইপ্যাকের নির্দেশ, মানে ঠিক আছে। পার্টি অর্থবানদের গুরুত্ব দিচ্ছে, আপনাদের হুম। মতো মানে ডেডিকেটেড লোকেদের গুরুত্ব নেই। নাই নাই, যারা পার্টিকে জয়িয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কোনো লাস্ট কথা হয়েছে এসব নিয়ে?
না না, এসব কোনো কথা নেই। আপনি একজন রাজ্যের মন্ত্রী, আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে, আপনার সঙ্গে একটা আলোচনা করবেন না, কি মনে করেন আপনি? আলোচনা করা উচিত ছিল তো। না, আমাকে বলে দিতে পারতো হুম যে না, হুম তার ঠিক মানে আছে, এবারে রাখুন। এবারে প্রচুর মানে আর্থিক লেনদেন হয়েছে বলে মনে করছেন আপনি? না না, আমি এসব বলতে পারছি না, আর্থিক লেনদেন হয়েছে না হয়েছে। হুম আসল কথা হচ্ছে হুম যারা যে যারা যে মনে করেন যে পার্টিটাকে এত সুন্দর করে খাটবে হুম তাদের কোনো গুরুত্ব নেই, এটাই হচ্ছে কথা।